আচ্ছা, অলরাইট। তো এই লাস্ট যেটা হয়েছিল তোমাদের জাস্ট বেসিক ফর্মুলাগুলো ডেরিভেশন দেখিয়েছিলাম। তো এরপরে যেটা করানো হবে আজ থেকে যেটা করবো, এরপর জাস্ট এগুলো শর্ট ভিডিও হবে, খুব একটা বড় হবে না, ম্যাক্সিমাম 30 মিনিটস। তো পরপর আমরা কতগুলো হেডিংয়ের আন্ডারে পরপর কতগুলো জিনিসকে শিখবো অ্যাকচুয়ালি। ওকে, তো ফার্স্টে হেডিং দাও যে ইন্টিগ্রেশন বাই ডাইরেক্ট ফর্মুলা and algebraic manipulation. তো আমরা অ্যাকচুয়ালি করবো কি এখানে, যেহেতু তোমাদের বেসিক লেভেল, ফার্স্ট লেভেল, তো স্লোলি আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবো জিনিসপত্র। তো এটাই দাও যে তোমরা ডে 1 বা ডে 1 দিস ইজ দি ইউনিট, আর ডে 1 ফার্স্ট ডে এক্সারসাইজ, 1 নম্বর এক্সারসাইজ তোমরা করবো। তো করবো এভাবে প্রসিডিওর হবে যে একটা ফর্মুলা নেব, তার বেসিসে কীভাবে আমরা করতে হয় দেখবো, এবং পরপর আমরা এভাবে কিছু তোমাদের ম্যাক্সিমাম 2-1টা অঙ্ক করে দেবো, বাকিটা তোমাদের করতে দেবো। যদি ইভেনচুয়ালি প্রবলেম হয় আমাকে আর যেগুলো প্রবলেমগুলো করতে দিচ্ছি সেগুলো কিন্তু মাস্ট পাঠাতে হবে। আমাদের নিজেদের যারা গ্রুপে আছে তাদের বলছি যে ওরা মাস্ট কিন্তু এই প্রবলেমগুলোকে অ্যান্সার সলভ করে আমাকে পাঠাতে হবে, আদারওয়াইজ নেক্সট ভিডিও আর দেবো না। ওকে, তো স্টার্ট করছি। তো ফার্স্ট যেটা ফর্মুলা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু, আমরা কী জানি যে x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি, রাইট? এই হচ্ছে তোমাদের ফর্মুলা। আগের দিন আশা করি যেগুলো করেছিলাম বোঝা গেছে। তো স্টার্ট করে ফার্স্ট একটা কোশ্চেন। ধরো তোমাকে 1 নম্বর কোশ্চেন বললো যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 dx কী করবে? ডাইরেক্ট ফর্মুলা আছে, দেখা যাচ্ছে ডাইরেক্ট ফর্মুলা চলে এসছে, কোনো প্রবলেম নেই। তাহলে হবে x টু দি পাওয়ার 5+1 বাই 5+1 প্লাস সি, দ্যাট ইজ x টু দি পাওয়ার 6/6 প্লাস সি। অলরাইট, তো এটা হচ্ছে ডাইরেক্ট জিনিস। তো এই রিলেটেড তোমাদের যে প্রবলেমগুলো দিচ্ছি, প্রবলেমগুলো তোমরা পরপর কপি করো, সেগুলো কিন্তু করতে হবে। ওকে, তো হোমওয়ার্ক বেসিক্যালি, বা তোমরা কিন্তু পরপর এভাবে করবে। লেখো কোশ্চেন নাম্বার 1 যেগুলো করতে হবে বাড়িতে, ইন্টিগ্রেশন 5x³ dx 1 নম্বর। 2 নম্বর integration cubic root, please follow this, cubic root of x² dx. Third, integration 1 by x root x dx. Fourth, integration 2x minus 1, that's 2x minus 1 multiply by 3x² plus 4 dx. Number 5, integration 2x minus 1 by x whole square dx. Okay, number 6, integration 7 bracketed 4th root of x, that's 4, এর মাঝে 4 আছে, 4x cubic root of 4x minus 7x dx. ওকে, তো আশা করি এই প্রবলেমগুলো করতে কোনো প্রবলেম হবে না, বিকজ দিস ইজ ভেরি সিম্পল প্রবলেম। ওকে, তো একটা প্রবলেম আমি করে দেখাচ্ছি, ভালো করে কেয়ারফুলি অবজার্ভ করবে যে একটা প্রবলেম, একটা সিম্পল প্রবলেম আমরা করে দেখাচ্ছি।
যার আন্ডারে, যেটা বুঝতে পারলে আশা করি এই আগেরগুলো কোনো প্রবলেম হবে না। ওকে, তারপর সলভ না করতে পারলে সলভ করে দেবো। তো একটা প্রবলেম দেখো, এখানে একটা সিম্পল একটা প্রবলেম দেখাচ্ছি, প্লিজ প্রবলেম। ওকে, দেখাচ্ছি, জাস্ট সলভ এক্সাম্পল। এটার পরে তোমরা যেটা দেখাচ্ছি। তো একটা জায়গাতে এক্সাম্পল দেওয়া আছে যে বের করতে বললো যে ইন্টিগ্রেশন cube root of x, integration cube root of x, that's 3, right? Okay, so that's problem. That's the problem. Integration cube root of x minus 2 by root under x whole cube dx. আশা করি প্রবলেমটা করলে বাকি তোমাদের সমস্ত কিছু সলভ হয়ে যাবে এটাতে। তো রিমেম্বার, একটা জিনিস মনে রাখবে যে প্রবলেমগুলো তোমাকে দেওয়া আছে, আপাতত যেহেতু হাতে খড়ি হচ্ছে জিনিসটা, তো যা দেওয়া আছে জানবে ডাইরেক্ট ফর্মুলাতে আগে আনতে হবে, মানে এমন একটা ফর্মে তোমাকে আনতে হবে জিনিসটাকে যাতে তুমি ডাইরেক্ট এই যে ফর্মুলাটা আছে x টু দি পাওয়ার n dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই জিনিসটা তোমার যাতে চলে আসে, ডাইরেক্ট যাতে ফর্মুলাটা আসে সেই জিনিসটা তোমাকে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। ওকে, তো কি আছে যে এটা সামহাও a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা, আশা করি মনে আছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, যদি অনেকের মনে নেই, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দিস। তো a মাইনাস বির হোল কিউব ফর্মুলা কি a কিউব, রাইট? তো আমরা একটু যেহেতু ফার্স্ট লিখছি a কিউব মাইনাস 3। আচ্ছা, ডাইরেক্ট করে দিই, কোনো প্রবলেম নেই। যে এই যে জিনিসটা আশা করি জানা আছে যে এর মানে কিন্তু x টু দি পাওয়ার 1/3, রাইট? আচ্ছা, তারপর কি করবো যে 3a স্কোয়ার বি মানে x টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার, আর ফর্মুলা কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার, মানে এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে, 2/3 হবে, মানে এটা দাঁড়াবে x টু দি পাওয়ার 2/3, 3a স্কোয়ার বি যা আছে থাকবে 2 বাই রুট আন্ডার এক্স, রাইট? প্লাস 3ab স্কোয়ার, এটা আমি এভাবে লিখছি 1/3 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে দ্যাটস হোল স্কোয়ার, দ্যাটস 4 বাই রুট এক্সের কত এক্স, দ্যাটস হোল স্কোয়ার, মাইনাস বি কিউব 2 এর কিউব, দ্যাটস হোল কিউব, দ্যাটস মিনস 8, 2 এর কিউব 8, আর এটা হচ্ছে কত, এটা হাফ ছিল, রুট এক্স মানে কত, রুট এক্স মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তাকে হোল কিউব করলে কত আসবে 3/2, x টু দি পাওয়ার 3/2 dx। ওকে, তো তারপর দ্যাটস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো তো এটাকে জানি 1/3, তাকে হোল কিউব করলে 3 কেটে গেল, পড়ে থাকবে কি সিম্পলি এক্স, ভেরি গুড, মাইনাস, দেখো 3 দুগুণে 3 দুই কত হয় 6, মাল্টিপ্লাই, এটা ছিল হাফ, x টু দি পাওয়ার হাফ, তো এটা উপরে উঠে গেলে কী হবে মাইনাস হাফ, 2/3 মাইনাস হাফ কত হয়, 2/3 মাইনাস হাফ করলে 1/6, রাইট? প্লাস 4×3 12, এটা উপরে আসলে কত হবে -1, 1/3 -1 কত, x টু দি পাওয়ার মাইনাস 2/3, ওকে, মাইনাস এইটা আছে, এটাকে উপরে তুলে নিলে আসলে x টু দি পাওয়ার -3/2 dx, প্রবলেম নেই। এরপর দেখো ডাইরেক্ট মোটামুটি যা ফর্ম্যাটে চলে এসছে সেটা কিন্তু তোমাদের নন ফর্ম্যাটে চলে এসছে, অলরাইট? নন ফর্ম্যাটে চলে এসছে, কোনো প্রবলেম হবে না এবারে। তো নন ফর্ম্যাটে যেহেতু এসছে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাবো, দেখো ফার্স্টে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখানে আমরা জিনিসটা কিন্তু ভেঙে নিতে পারি, একটা জিনিস দেখিয়েছিলাম যে যদি এরকম প্লাস মাইনাস আকার থাকে তো প্রত্যেকটা আমরা সেপারেট করে লিখতে পারি, তো লিখছি এটা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 6 x টু দি পাওয়ার 1/6 dx প্লাস 12 integration 12 x to the power minus 15 dx minus integration 8 x to the power minus 3/2 dx। ওকে, ইন্টিগ্রেশন আরেকটা প্রপার্টি কী আছে বাবা, যে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপল আকারে থাকে তাহলে সেটা বাইরে চলে আসে এবং ডাইরেক্টলি লিখবো এবং বাইরে বের করে লিখবো, ডাইরেক্ট করছি। তো দেখো এক্স কী হবে, এক্সের পাওয়ার কত আছে 1, তার মানে কী হবে x টু দি পাওয়ার 1 + 1 ফর্মুলা বাই 1 + 1, তো এটাতে লিখে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে এটা কী হবে যে x² / 2
জাস্ট ডাইরেক্ট ফাইনাল স্টেপটা এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার বাই টু। আচ্ছা মাইনাস সিক্সটা বাইরে চলে এলো, কোনো প্রবলেম নেই। এবার এটা কী হবে, এক্স টু দি পাওয়ার কী হবে যে 1/6 + 1 বাই 1/6 + 1, কোনো প্রবলেম নেই। তো এটা একটু ক্যালকুলেশন করবে, দেখো 1/6 করবে, তোমরা স্টেপটা করবে, এখানে করছি না, অনেক টাইম কনজাম হয়ে যাবে। 1/6 + 1 করলে আলটিমেটলি আসবে 7/6, 7/6 উপরে মাল্টিপ্লাই করলে যেটা আসবে -36/7, আর এক্স টু দি পাওয়ার আসবে 7/6। ওকে, তারপরে এটা তো জাস্ট এই স্টেপটা, তো 12টা বাইরে চলে এলো, 12টা বাইরে, এর এক্স টু দি পাওয়ার -3/2 কী হবে, এক্স টু দি পাওয়ার -3/2 + 1 বাই -3/2 + 1। অলরাইট, তো এটা যেভাবে আসে তুমি ক্যালকুলেট করলে আলটিমেটলি পাবে +36 এক্স টু দি পাওয়ার 1/3। আচ্ছা লাস্ট যেটা ছিল, লাস্ট ছিল এটা লাইনটা, তো -8 যেটা আছে 8, তো এটা যদি আমরা করি 8 টু দি পাওয়ার জাস্ট সেম প্রিন্সিপাল +1/+1, তো এটা করলে আলটিমেটলি যেটা পাওয়া যাবে +16 1/√x, বা দ্যাটস এনাফ, প্লাস সি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে সিম্পল, ব্যাপারটা হচ্ছে তোমার যেটা করতে হবে যে আগে প্রত্যেকটাতে যা যা প্রবলেমগুলো দিলাম প্রত্যেকটাতে আগে কি করবে যে এমন একটা ফর্মেটে আনবে যাতে এই ফর্মুলাটা ডাইরেক্টলি আসে, ঠিক আছে। আশা করি করা যাবে প্রত্যেকটাতে, দেখে নাও, আশা করি প্রত্যেকটাতে সিমিলার হইতে, আর কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যেগুলো তোমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে। এরপরে যদি আমি চাই, যদি প্রবলেম হয় কোনো প্রবলেম, সেটা আমাকে জানালে আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, সলভ করে দেবো। ওকে, তাহলে এটা গেল বেসিক্যালি এই ফর্মুলাটার বেসিক, দিস ইজ দ্য ডে 1 অ্যান্ড লেভেল 1, ভেরি বেসিক লেভেল 1। ওকে, তো এটা গেল তোমাদের ফার্স্ট টাইপ। আচ্ছা এরপর দেখো, ওটা একটা গেল, একটা টাইপ গেল। আচ্ছা এরপরে আরেকটা টাইপ এরকম হয়, ধরো এরকম দেওয়া আছে, টাইপ 2 করো, টাইপ 2 দেওয়া আছে এরকম যে ইন্টিগ্রেশন x³ - 6x + 9 বাই x + 3 u√x dx দেওয়া আছে। তো কোয়েশ্চেন যে এই জিনিসটাকে করতে হলে জাস্ট বি প্র্যাকটিক্যাল, আবার বলছি ম্যাথামেটিক্স কিন্তু তোমাকে নিজেকে থিঙ্কিং করে ডেভেলপ করতে হবে, বিকজ দেয়ার আর ল্যাক্স থাউজেন্ডস অফ থাউজেন্ড ম্যাথামেটিক্স প্রবলেম দেওয়া যায়। তো যদি না ডেভেলপ করতে পারো ওটা বেকার, 1000টা প্রবলেম সলভ করে দিলেও কিছু করা যাবে না। তো অ্যাপ্রোচটা কীরকম হবে, অ্যাপ্রোচটা হবে যে দেখা যাচ্ছে এরকম যে এটাতে কোনোভাবেই ডাইরেক্ট ফর্মুলাতে ফেলা সম্ভব নয়। একটাই প্রসিডিওর সম্ভব, সেটা হচ্ছে কি যে কোনোভাবে যদি উপরেটাকে ফ্যাক্টরাইজ করে x + 3 আনা যায়, দিয়ে যদি ক্যান্সেল করা যায় তাহলে একটা চান্স আছে। তো দেখা যায়, তো যদি আমরা আশা করি এটাকে ফ্যাক্টরাইজ করে x + 3 ফর্মে আনা জানা আছে, নাহলে কিছু করার নেই। তো উপরেরটাকে যদি আমরা ভাঙি, মানে এর মাল্টিপল হিসাবে ভাঙবো, ঠিক আছে। তো উপরে লিখলাম x + 3, তো এটা করলে এটার সঙ্গে যদি আমরা x² - 3x + 3 মাল্টিপ্লাই করি, তাহলে দেখবে এটা এই পুরো টার্মটা ব্যাক করে চলে আসবে। ওকে, এটাকে তাহলে ভেঙে নিলাম, x + 3 u√x dx। অলরাইট, তাহলে তোমার মোটোটা কী থাকবে, মোটিভেশনটা এরকম থাকবে যে যাতে নিচের টার্মটা এবং উপরের টার্মটা ক্যান্সেল করে দেওয়া যায় কোনোভাবে। ওকে, এভাবে এই মোটিভেশনটা নিতে হবে এর মধ্যে। তো তুমি এটা ক্যান্সেল করে দিলে, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো তোমার ইন্টিগ্রেশন x² - 3x + 3 বাই দ্যাটস x⁴ dx। ওকে, তারপরে অ্যাজ সিম্পল অ্যাজ বাকিটা ট্রিভিয়াল এক্সারসাইজ, আশা করি প্রবলেম তাও এবার করে দিচ্ছি। বাকিটা সিম্পল কীরকম দেখ, এবারে তুমি সেপারেট করে ভেঙে নাও, ডাইরেক্ট লিখছি যে x² বাই x⁴ dx। ওকে, আগে জানো সেপারেট করে ভেঙে নেওয়া যায়, তারপর আবার ইন্টিগ্রেশনের জন্য সেপারেট করে নিলাম। -3 ইন্টিগ্রেশন বলেছি কনস্ট্যান্ট থাকলে বাইরে আসে, ডাইরেক্ট লিখে দিলাম, কোনো প্রবলেম নেই, x বাই x⁴ dx প্লাস 3 ইন্টিগ্রেশন 1/x⁴ dx, এই লাস্ট টার্মটা। ওকে, সব কটাকে আগে ভেঙে নিয়েছি, তারপর ইন্টিগ্রেশনটা সেপারেট করে লিখে নিয়েছি। তাহলে এটা যদি করি, এটা উপরে গেলে কী হবে, x⁴ 2 - 1/3, আশা করে জানা আছে যেটা কী রকম, যে ইন্ডেক্সটা উপরে গেলে সাইনটা চেঞ্জ হয়, রাইট। দ্যাটস সিম্পল থিং, আই নো দিস। ওকে, দ্যাটস x⁴ 1 - 1/3 dx প্লাস 3
এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 dx। ওকে, তো মোটামুটিভাবে চলে এলো। তাহলে যেটা আলটিমেটলি পাওয়া যাচ্ছে, যেটা আলটিমেটলি পাওয়া গেল এখান থেকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 6 থেকে 1 বদলে 5-3, তাহলে এক্স টু দি পাওয়ার 5/3 dx মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 2/3 dx প্লাস 3 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 dx। ওকে, তো বাকি তার ট্রিভিয়াল এক্সারসাইজ একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করে নেবে। জাস্ট কী হবে, এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 1 বাই 5/3 প্লাস 1, ডাইরেক্ট ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা। ওকে, তো বাকিগুলোকে তোমরা এটা ম্যানিপুলেশনটা করবে, এরকম যোগ বিয়োগ না করতে পারলে পড়াশোনা ইমিডিয়েট ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো যেটা করার আলটিমেটলি ক্যালকুলেশন করে যে ফাইনালাইজ অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এরকম, 3/8 এক্স টু দি পাওয়ার 8/3 মাইনাস 9/5 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস 9/2 এক্স টু দি পাওয়ার 2/3। ওকে, প্লিজ এটা সলভটা করার পর তোমরা প্লাস সি, অবভিয়াসলি প্লাস সি, এবং লিখতে হবে যে সি ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। ওকে, তো এটা করার পরে তো কতগুলো সেম টাইপের এক্সারসাইজ দিচ্ছি, এক্সারসাইজটা করে আমাকে পাঠাতে হবে। তো এক্সারসাইজ প্রবলেমটা হচ্ছে এরকম, ফার্স্ট এক্সারসাইজ প্রবলেম কটা হয়েছিল আগে দেখে নিয়ে একটু ভালো স্থিতি, আগে হয়েছিল ছটা, তাই তো, এটা হচ্ছে 7 নম্বর, অ্যাকচুয়ালি 7 নম্বরে আসছে। 7 নম্বরে আসছে যে ইন্টিগ্রেশন, ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন 6x² প্লাস x মাইনাস 15/2x মাইনাস 3 dx। নাম্বার 8, x to the power 4 plus x² plus 1/x² plus x plus 1 dx। Question number 9, integration 3x³ minus 8x² plus 13x minus 6 by x² minus 2x plus 3 dx। রাইট, সবেতেই কিন্তু কী করবে দেখবে যে উপরটাকে এমন একটা ফ্যাক্টরাইজ করবে যাতে নিচেরগুলো কেটে যাচ্ছে, তারপর বাকিটা ট্রিভিয়াল এক্সারসাইজ। কোয়েশ্চেন নাম্বার 10, তো এটা চেক করবো যে কার কত ক্যাপাসিটি আছে, এই প্রবলেমটাতে টেস্ট হবে। এক্স প্লাস রুট আন্ডার এক্স রুট এক্স মাইনাস 1 বাই এক্স রুট এক্স প্লাস 1 প্লাস রুট এক্স ডিএক্স। ওকে, তো এটা গেল একটা টাইপ। আচ্ছা, এরপরের ফর্মুলা আমরা যেটা করব, ফর্মুলা যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি। তোমার কোশ্চেন, স্যার এমটা কোত্থেকে আসছে, তাই না, এমটা কোত্থেকে আসছে? তো মনে করো, দেখো বলেছিলাম যে যদি ডাইরেক্ট ফর্মুলা না আসে, তোমাদের ফর্মুলা ছিল এরকম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ভেরি গুড। তো বলেছিলাম কি যে যদি ডাইরেক্ট ফর্মুলা না থাকে, যেরকম ডেরিভেটিভে কী করতাম, মাল্টিপ্লাই করে আবার ডেরিভেটিভ করতাম, এখানে কি করি, ডিভাইড করে করি, তাই না, যেরকম যে ই টু দি পাওয়ার mx dx আসছে, রাইট। তো ই টু দি পাওয়ার mxকে তো আমরা ই টু দি পাওয়ার mx লিখবো। ভেরি গুড। তো ডেরিভেটিভ করতাম কি, ইন্টু করতাম, কিন্তু এখানে কি করব যে ডি ডিএক্স অফ mx প্লাস, এটা করলে দেখতে পাচ্ছ ডি ডিএক্স অফ এক্স 1 কেটে গেল, এমটা বাইরে চলে এলো, তাহলে যেটা পড়ে থাকবে যে ই টু দি পাওয়ার mx বাই m প্লাস সি। অলরাইট, আই থিঙ্ক ইউ গট ইট। তা দিস ইজ দ্য ফর্মুলা। তো এর বেস করে আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি এবং কয়েকটা ফিউ এক্সাম্পল সলভ করে দিচ্ছি। করো ফার্স্ট, যেটা কত 10-এর দাগে, এবার 11 দাগ লেখো। 11 দাগ করো যেরকম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার 3x ডিএক্স। আই থিঙ্ক ইউ ক্যান গেট ইট। উপরে তুলে নেবে এটাকে যদি উপরে তুলে নাও, তাহলে আশা করি অ্যালজেব্রিক ডিফারেন্সটা হয়ে যাবে, তার ডাইরেক্ট ফর্মুলা চলে আসবে। ঠিক আছে, এটা গেল 12।
e to the power 3x plus e to the power 5x by e to the power x plus e to the power minus x dx. Question number 13. E to the power 4 log x minus e to the power x log 4 by e to the power 2 log x minus e to the power x log 2 dx. এটা একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 14, e to the power x minus e to the power minus x এর হোল স্কোয়ার বাই e to the power x minus 1 dx. সেম থিং, কোনো প্রবলেম হবে না। এটাকে সলভ করবে, এটাকে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বসাবে, তারপর এটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 14 হলো। তো এবারে একটা প্রবলেম আমি সলভ করে তোমাদের দেখাচ্ছি, যে e to the power x টা যে একটা প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি। প্রবলেমটা এরকম, এটাও এক্সাম্পল। working with e to the power x plus e to the power minus x plus 2 by e to the power x plus 1 dx দেওয়া আছে। এটা তোমাকে এর ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তো দেখো, আবার বলছি, প্লিজ ইউজ ইউর ব্রেন। তো কিভাবে করবে জিনিসটাকে, তোমাদের মেন টার্গেটটাকে, আবার বলছি, যখন করবে হঠাৎ করে অঙ্কে জাম্প না করে আগে 2-4বার ভাবতে হবে অঙ্কটাকে, যে মেন এখানে টার্গেটটা কি। মেন টার্গেট হচ্ছে আমাকে কোনোভাবে ই টু দি পাওয়ার এক্স যেহেতু আছে, ডাইরেক্ট ফর্মুলা আসতে হবে। আর যেহেতু ডাইরেক্ট ফর্মুলা আসতে হবে, যে কোনোভাবে আমাকে এই টার্মটা হাঁটাতে হবে এখান থেকে। তো এই টার্মটা হাঁটানোর জন্য একটা অ্যালজেব্রিক যেটা ম্যানিপুলেশন, কিন্তু সেগুলো সম্পূর্ণ নিজের থেকে আসতে হবে, আদারওয়াইজ কিচ্ছু করার নেই। তো আমি কি করছি দেখো, যে আমি এরকম করলাম, যে এই 2টাকে 1 প্লাস 1 ভেঙে নিলাম। ওকে, 2টাকে এরকম লিখছি যে 1 প্লাস e to the power x প্লাস e to the power minus x প্লাস 1 ভেঙে নিলাম, তারপর e to the power x প্লাস 1 আছে, dx আছে। আচ্ছা, 1টাকে আমরা লিখতে পারি যে e to the power x into e to the power minus x, because this cancel and that's become 1, plus e to the power x plus e to the power minus x plus 1 by e to the power x plus 1 dx. ওকে, এরপর দেখো, যদি এখান থেকে তুমি e to the power x তুলে কমন নিয়ে নাও, তাহলে e to the power x কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, e to the power minus x plus 1, আর প্লাস 1 কমন নিলে e to the power minus x plus 1, e to the power x plus 1 dx। জাস্ট কমন নিতে বলেছে এখানে, জাস্ট এগুলো টার্মগুলো বলাবেন, e to the power কমন নেওয়া হচ্ছে। তাহলে উপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে e to the power minus x plus 1 আর e to the power x plus 1, নিচে পড়ে থাকে e to the power x plus 1 dx ইন্টিগ্রেশন। তো e to the power x plus 1 e to the power x plus 1 লিখলাম। আবার আমি ক্যালকুলেশন অত রাফ ক্লিয়ার করে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট থিমটা বুঝতে হবে, বিকজ দিস ইজ ভেরি লাইক যখন তোমাকে অ ক খ শেখানো হয়, জাস্ট সেই লেভেলের জিনিস, সেন্টেন্স এখন গঠন শুরু হয়নি। তো মেন যেটা মোটিভেশন বললাম কি, তাহলে নিচের উপরটা কাটতে হবে। তো আলটিমেটলি যেটা পড়ে থাকবে এর ফলে, আলটিমেটলি যেটা পড়ে থাকবে এখানে দেখে নাও, এটাতে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন e to the power minus x plus 1 dx। তো সেপারেট করে নাও e to the power minus x dx প্লাস ইন্টিগ্রেশন dx। তো e to the power minus x কী হবে, যে মাইনাস এক্স ডাইরেক্টলি যদি ভাবতে পারো, মাইনাস এক্স লাইক এম, রাইট, মাইনাস এক্স মানে কি -1 ইন্টু এক্স, তাহলে e to the power minus x বাই -1 মানে d dx অফ মাইনাস এক্স মানে -1 প্লাস dx মানে কি এক্স প্লাস সি হয়ে গেল। তাহলে আলটিমেটলি যেটা অ্যান্সার আসছে মাইনাস e to the power minus x প্লাস এক্স প্লাস সি। অলরাইট, তো আশা করি জিনিসটা বোঝা গেছে এবং এটা করা যাবে। আচ্ছা, এটা একটা গেল ফর্মুলা, ভেরি গুড। থার্ড ফর্মুলায় আসি তাহলে। থার্ড ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন a to the power x. Please tell me what is the formula of a to the power x. Integration a to the power x is given by basically কি হয়, a to the power x এর ফর্মুলা ইন্টিগ্রেশন a to the power x equals to a to the power x by ln a বা log a base e plus c, right? So this is the formula for integration
এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেসি বা এল এন এ, বলেছিলাম এই জিনিসটা জানা আছে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমরা করব কি, এই ফর্মুলা দিয়ে আমরা জিনিসটা চালাবো। এই কটা প্রবলেম হয়েছিল দেখে নিই। একটা প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 14 দিয়েছিলাম। তো কোয়েশ্চেন নাম্বার 15 লেখো। কোয়েশ্চেন নাম্বার 15 এরকম, 2 to the power x plus 4 to the power x plus 16 to the power x by 8 to the power x dx. 16 3 to the power 2x plus 1 by 4 to the power x minus 1 dx. 17 e to the power a log x plus e to the power x log a dx. Question number 18, a to the power 3x minus 8 by e to the power x minus 2 dx. পাওয়ারে কিন্তু না, যেটা পাওয়ার কিন্তু যেটা পাওয়ার সেটা উপরে লিখছি, এটা কিন্তু নিচে লিখছি। এটা কিন্তু 3 to the power 2x plus 1, এটা কিন্তু পাওয়ারে ছিল। আর 4 to the power x minus 1, সি দিস শুড বি চেকড আউট। ওকে, তো এই অবধি তোমাদের প্রবলেম দেওয়া থাকলো। তো আমি চাই এই প্রবলেমগুলো তোমরা ইমিডিয়েটলি আমাকে করে সাবমিট করবে, আদারওয়াইজ কিন্তু নেক্সট আর ভিডিও আমি দেবো না এখানে। দিস দ্য দিস শুড বি লাস্ট ভিডিও ফর দিস। ইফ ইউ নট সলভ দিস, প্রবলেম হবে। আই এম প্রিটি শিওর যে অনেক কটা আফটার একটা প্রবলেমের মধ্যে অনেক কটা প্রবলেম হয়তো আটকে যাবে। তো আটকে গেলে ইন্ডিভিজুয়ালি আমাকে জানাবে, ইন্ডিভিজুয়ালি আমি সলভ করে পাঠাবো যার যা সমস্যা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।